বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের ধারাবাহিক ম্যাথমেটিক্সের এমসিকিউ এর আমি আজকে শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই অধ্যায় থেকে মাত্র 8টা এমসিকিউ অর্থাৎ 8টা টাইপের এমসিকিউ আসে পরীক্ষার মধ্যে, বিগত বছর পরীক্ষায় এসেছে। সেই 8টা টাইপের অঙ্ক আপনাদের সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সমাধান করে দেখাবো। যদি কোনো ছাত্র বা ছাত্রী 8টা টাইপ ভালোভাবে সলিউশন করতে পারে তাহলে নিশ্চিতই দিয়ে বলতে পারি এই অধ্যায়ের যত এমসিকিউ আছে ইনশাল্লাহ সবগুলো আনসার করতে পারবে। আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি এমসিকিউর মধ্যে চলে যাচ্ছি। টাইপ 1-এর মধ্যে আমি রেখেছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সংক্রান্ত, খুবই সহজ একটা টাইপ। তো উদাহরণ হিসাবে একটা ম্যাট্রিক্স নিয়েছি আমি 3, 5, 1। আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি a সমান সমান এত হয় তাহলে a - 2i, আইটা হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। যদি 3/3 হয় তাহলে i এর মানটাও আপনারা 3/3 নিতে হবে। যদি 2/2 হয় তাহলে i এর মানটাও 2/2 নিতে হয়। তো এখানে দেওয়া আছে a সমান সমান, আমরা লিখতে পারি দেওয়া আছে a সমান সমান, যেটা আছে হুবহু আপনারা দেখে দেখে লিখে নেবেন। এর মান দেওয়া আছে 3, 4, 1, 5, 0, 6, 1, 2, 4। এই হচ্ছে a এর মান। তারপরে -2 × i, i এর মানটা হচ্ছে সবসময় স্মরণ রাখবেন অবেদ ম্যাট্রিক্সটা 1, 0, 0, তারপরে 0, 1, 0, তারপরে 0, 0, 1। এই হচ্ছে আপনার i এর মান। যদি এটা আবার 2 অর্ডারের হতো, মানে ক্রম যদি 2 হতো তাহলে 1, 0, 0, 1 শেষ। 3টার জন্য এখানে 3টা নিতে হয়েছে। এখন আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগের আগে আপনারা এই যে 2টা, যেহেতু আমরা এমসিকিউ করতেছি, এই 2টাকে আপনারা শুধুমাত্র এখানে 2 বসিয়ে দেন, এখানে 2 বসিয়ে দেন, মানে 2টা এখান থেকে তুলে এখানে 2 বসিয়ে দেন, এখানে 2 বসিয়ে দেন, এখানে 2 বসিয়ে দিন। যেহেতু 2টা গুণে ছিল, এখানে ছিল কিন্তু 1, 1, 1, কিন্তু 2 গুণে আছে এই জন্য 2, 2, 2। আর 0-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে তো আর এখানে হবে না, বাড়বে না, তো মানে 0ই হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, যেহেতু বিয়োগ আসছে, বিয়োগ যদি হয় তাহলে বিয়োগ করবেন, যোগ হলে যোগ করবেন, আর কিছু না। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে এখানে কত থাকে? 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে। আচ্ছা, তারপরে এখানে আছে 5 বিয়োগ 0, তার মানে এখানে 5। তারপরে 1 বিয়োগ 0, তার মানে এখানে 1। প্রথমটা শেষ। তাহলে 4 বিয়োগ 0, তার মানে এখানে 4। 0 বিয়োগ 2, তার মানে এখানে -2। তারপরে 2 বিয়োগ 0, তার মানে এখানে 2। তারপরে 1 - 0, তার মানে 1। 6 - 0, তার মানে 6। 4 - 2, তার মানে হচ্ছে 2। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার, আর কিছু না। তো আমি এখানে বলে রাখি, যদি এখানে যোগ চিহ্ন দিত তাহলে আমরা যোগ করতাম, বিয়োগ চিহ্ন দিয়ে সেই জন্য বিয়োগ করলাম। এই হচ্ছে যোগ বিয়োগের প্রথম টাইপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। টাইপ 2 ম্যাট্রিক্সের গুণন সংক্রান্ত। তো টাইপ 2 এর মধ্যে ম্যাট্রিক্সের যে গুণ আছে পি স্কোয়ার, অর্থাৎ একটা মান ম্যাট্রিক্স আছে পি সমান সমান এত হলে পি স্কোয়ার - 2i এর মান কত? তো প্রথমে আপনারা পি/পি, অর্থাৎ এখানে পি স্কোয়ার পেতে হলে পি × পি, অর্থাৎ পি × পি সমান সমান পি এর মান 10 - 13 ইন্টু আবার 10 - 13। এখন যদি এটাকে আমরা গুণ করি, এই গুণটা হবে কুদাল গুণন, অর্থাৎ এই সারি এই কলামের সাথে, এই সারি এই কলামের সাথে, আবার এই সারি এই কলামের সাথে, এই সারি এই কলামের সাথে গুণ যদি করি তাহলে আসে আমাদের আনসার 1, 1, 1। তারপরে -1 আর 0, তার মানে -0। আর এইটাকে যদি আবার এইটা ইয়ে করি, এইটা দ্বারা যদি এইটাকে করি তাহলে 1, 1, 1, -1, প্লাসে মাইনাসে মাইনাস, আর -3 একে
-3। এই ছিল প্রথমটা। আর 2 নম্বরটা হচ্ছে এইটাকে এইটা দ্বারা 0 একে 0 আর 3 0 0, অর্থাৎ দুইটাই হবে 0 যোগ 0। আর এখানে হবে এইটা 0 একে 0 আর 3 3 9, তার মানে এখানে হবে 0 প্লাস 9। তার মানে এটার আনসার আসতেছে 1 -4, আর এখানে আসবে 0 আর 9। এই ছিল পি স্কোয়ারের মান। এখন পি স্কোয়ার -2i, আগেরটার মতোই পি স্কোয়ার যে মানটা আছে, অর্থাৎ পি স্কোয়ার -2i সমান সমান পি স্কোয়ারের মান হচ্ছে 1 0 আর -4 9। যেহেতু -2, আচ্ছা আমি 2 দিলাম না এখানে, আমরা জানি এখানে 0 1, তারপরে আই এর মানটা ওভেদ ম্যাট্রিক্স 0 1 1 0, এটা হবে 1 0 তারপরে 0 1, দুইটা। এই যে ওয়ানটা, এই ওয়ানটাকে আমরা 2, যেহেতু এখানে 2 গুণে ছিল 2 করে দিলাম এমসিকিউর ক্ষেত্রে, তবে সিকিউর ক্ষেত্রে করবেন না। এখন যদি আমরা বি করি আগের মতো, তাহলে সমান পাবো 1 1 তারপরে 2 -2, তাহলে এখানে হবে -1, আর -4 -0 এখানে হবে -4, আর এটা হবে 0 -0 তার মানে 0, তারপরে 9 - 2 মানে এখানে হবে 7। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর টাইপ, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা সংক্রান্ত এই টাইপের নাম। এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে 5/3 এবং 3/4 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত? এখানে আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা মানে প্রথম যেটা, এটা সারির সংখ্যা 5 এবং কলাম হচ্ছে 3, মানে 5 3, এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম। আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা হবে 3 এবং কলাম হবে 4। তো এখানে চেয়েছে এ বি ম্যাট্রিক্সের ক্রম। সুতরাং এ বি, এগুলো আপনার এমসিকিউ লাগবে না লেখা, কিন্তু আমি বোঝানোর জন্য লিখতেছি। এ বি ম্যাট্রিক্সের ক্রম সমান সমান, স্মরণ রাখবেন, এ ম্যাট্রিক্সের সারি বাই বি ম্যাট্রিক্সের কলাম, তাহলে এ ম্যাট্রিক্সের সারি কত পেয়েছি আমরা? এ ম্যাট্রিক্সের সারি পেয়েছি 5, তার মানে এটার পরিবর্তে 5 বাই বি ম্যাট্রিক্সের কলাম পেয়েছি কত? 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই এমসিকিউটা আপনারা বুঝতে পেরেছেন। এটা অনেক পরীক্ষার মধ্যে এসেছে। আচ্ছা, টাইপ 3 এর মধ্যে আর একটা অঙ্ক আছে। অঙ্কটি হচ্ছে এ বি এবং সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে, মানে এ এর মাত্রা 4 3 3 4 এবং 7 4 হলে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত? তো আগেরটার মতো আমি এটাও লিখে দিচ্ছি আপনাদেরকে। এ ম্যাট্রিক্সের মাত্রা 4/3, সুতরাং এ ট্রান্সপোজ এর মাত্রা হবে তার উল্টা, এর মাত্রা 3/4।
আর বি ম্যাট্রিক্সের মাত্রা এখানে আছে 34, যেহেতু বির উপরে ট্রান্সপোজ নেই তাহলে এটা লেখা লাগবে না, রেখে দিলাম এটা এইভাবে। এখন বি আছে, বন্ধনীর ভিতরে আছে বি প্লাস এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের মাত্রা মানে বি এর সারি হচ্ছে 3 আর এ ট্রান্সপোজের কলাম হচ্ছে 4। আচ্ছা, আর সি ম্যাট্রিক্সের মাত্রা সমান 7/4। সুতরাং সি ট্রান্সপোজ হবে 4/7। এখন যদি আমরা এই টোটাল অংশটা লিখি, সুতরাং বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম সমান সমান বি, আমি বাংলা লিখে দিচ্ছি, বি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি ক্রস সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম এই সমান চিহ্ন নিচে সমান চিহ্ন যদি দিই তাহলে আসবে এটার মাত্রা এ ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 3, সারি হচ্ছে 3, আর বি প্লাস এটিটার 3, আর বাদে আছে সিটির হচ্ছে 7। তার মানে এটার মান হবে 3/7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা এমসিকিউ একটু লম্বা, 1 মিনিট সময় লেগে যাবে। তো আপনারা এখানে বাংলা লিখবেন না লিখে আপনারা সরাসরি, অর্থাৎ এ ট্রান্সপোজ যেটা আছে এটার উল্টাটা হবে এটি, আর বি তো এখানে যেহেতু প্রশ্নের মধ্যে বি ট্রান্সপোজ নেই, যে কারণে বি ট্রান্সপোজ বের করার দরকার নেই আমাদের। তো বন্ধনের ভিতরে আছে বি প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা, অর্থাৎ এখানে সারি আর এখানে কলাম। তো মনে মনে বের করে নেবেন, সময়টাও আসবে আপনাদের। আচ্ছা, টাইপ নম্বর 4 নম্বর টাইপের মধ্যে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স সংক্রান্ত আলোচনা। প্রথম শর্তটা শুনে রাখবেন, নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটি হবে ব্যতিক্রমী, আর নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে সেটা হবে অব্যতিক্রমী। ও দুইটা শর্ত। প্রথম এখানে দুইটা এমসিকিউ নিয়ে আসছি আমি। এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সে যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এ এর মানটা কত? তো আমরা জানি নির্ণায়কের মান মানে এইটার এটা যদি গুণ করি আমরা, a-3 ইন্টু a+4, তারপরে সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার কি মাইনাস, 8 ইকুয়াল টু কি 0। এখন যদি এটাকে আমরা গুণ করে নিই, 0 কেন দিলাম? যেহেতু সেটা বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই জন্য এটার মান 0 দিলাম। তো এই দুইটাকে যদি আমরা গুণ করি, a² প্লাস 4 থেকে 3 গেলে a একটা, প্লাসে মাইনাসে মাইনাস 3×4 12, মাইনাস 8 ইকুয়াল টু কি 0। এখন যদি আমরা এটাকে করি, মিডল ফ্যাক্টর করে নেই, তাহলে a² প্লাস a মাইনাস 12 আর 8 20 ইকুয়াল টু কি 0। 20কে ভেঙে 1 তৈরি করতে 4×5 20, a² প্লাস 5a মাইনাস 4a মাইনাস 20 ইকুয়াল টু 0, বা এ যদি কমন নেই a+5, এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে থাকবে a+5 ইকুয়াল টু 0, বা a+5 দুইটা থেকে একটা কমন নিলাম তাহলে থাকলো এখানে a-4 ইকুয়াল টু 0। সুতরাং এর মান আসবে একটা 4, এটা আসবে একটা -5 আসবে। তো এই ছিল এর মান। সুতরাং a সমান 4 আর একটা হবে -5। দ্যাটস ইট। 4 নম্বর টাইপের আরেকটি অঙ্ক আছে।
যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হয় তবে তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। এটা আমি আগে বলেছি আপনাদের। তো এখন দেখাবো এইটার নির্ণায়কের মান সমান শূন্য হলে এক্সের মানটা কত। এটার নির্ণায়কের মানটা আমরা আগে নির্ণয় করি। প্রথমে দেওয়া আছে, আপনারা এটা লিখে নেবেন। তারপরে আপনি এক্স, আমি আর এটা দেওয়া আছে বলে লিখলাম না, এক্স যখন নেবেন কলাম শেষ সারি শেষ, তাহলে থাকবে কত 3 একে 3 মাইনাস 2, তারপরে মাইনাস শূন্য যখন নিব তখন এই কলাম শেষ এই সারি শেষ, তাহলে থাকবে 0 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4, তারপরে প্লাস 1 যখন নিব তখন এইটা শেষ থাকবে 0 মাইনাস 2 একে 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এইটার মান বিয়ের মান মুড এফের মানটা কি 0। এখন এখান থেকে যদি আমরা এক্সের মান নির্ণয় করি, এটা হবে এক্স, শুধুমাত্র 3 থেকে 2 গেলে এক্স মাইনাস 0 সাথে যে কোনো কিছু গুণ করলে 0, আর এখানে হবে -2, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং এক্স সমান সমান 2, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখো টাইপ 5। টাইপ 5-এর মধ্যে যে ওটার আলোচনা করা হবে সেটা হবে বিপরীত ও অনুবন্ধী ম্যাট্রিক্স সংক্রান্ত। তো ট্রিক্সটি হচ্ছে 2x2 আকারের বর্গ ম্যাট্রিক্স যদি হয়, অর্থাৎ কলাম 2টা সারি 2টা, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সটা কত, অর্থাৎ এ ইনভার্স, এ সমান এত হলে এ ইনভার্সের মানটা কত। তো সূত্রটা হচ্ছে 1/AD মাইনাস BC, অর্থাৎ এটা এখানে থাকবে, এখানে যদি A B C D এভাবে থাকে তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সটা হবে 1/AD মাইনাস BC ইন্টু ডি, আর এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, আর এই দুইটার চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে, আর কিছু না। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে করি, প্রথমে আমরা এ ইনভার্স সমান সমান, আমি দেওয়াসিটা লিখলাম না, উপরে সূত্রের 1, নিচে হবে AD, অর্থাৎ এটা হচ্ছে A, এটা হবে B, এটা হবে C, আর এটা হবে কি D। মানে আপনি যখন গুণ করবেন তখন প্রথমে AD গুণ, অর্থাৎ এই যে দুইটা -3 দুগুণে 6 -6, তারপরে সূত্রের মাইনাস BC, B এবং C -5 গুণ যদি করিতে সূত্রের মানের সাথে +5 হয়ে যাবে, শেষ হয়ে গেল। আর এখানে এই যে ম্যাট্রিক্সটা শুধুমাত্র এই দুইটা A এবং D, এই দুইটার চিহ্ন চেঞ্জ হবে, আর এই দুইটা আপনার স্থান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা চলে যাবে এখানে আর ডিটা চলে আসবে এখানে, অর্থাৎ 3টা -3টা চলে আসবে এখানে, আর 2টা চলে আসবে এখানে, এখানে আসবে -3 আর এখানে আসবে কত 2, আর এই দুইটা ঠিক থাকবে 5 আর -1, এই দুইটা ঠিক থাকবে, তবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 1 হয়ে যাবে প্লাস আর 5 হয়ে যাবে মাইনাস। এখন এটা 1 ডিভাইডেড বাই -1, তার মানে এখানে -1, আর এখানে যে ইয়েগুলো আছে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে -3, তারপরে 1, -5, তারপরে 2। এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 3 একটা, 5 একটা, আর -1 একটা, 2 একটা। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটা 3, 5, -2, এই ছিল টাইপ 5। টাইপ 5-এর আরও একটি উদাহরণ, 2x2 আকারের বর্গ ম্যাট্রিক্স এ সমান সমান এতে হলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করো। অ্যাডজয়েন্ট অফ এ, আগেরটা ছিল বিপরীত ম্যাট্রিক্স, এটা অ্যাডজয়েন্ট অফ এ। তো সূত্রটি হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ শুধুমাত্র এই দুইটা চেঞ্জ হয়ে যাবে আর এই দুইটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান আমরা লিখতে পারি 5টা চলে আসবে এখানে আর 2টা চলে আসবে এখানে, এখানে দিব 5, আর এখানে 3 আর 4, এখানে দিব 2, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে থাকবে মাইনাস চিহ্ন আর এখানে থাকবে মাইনাস চিহ্ন, এই শেষ। অ্যাডজয়েন্ট অফ এ, আশা করি খুবই সহজে এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন
টাইপ 6 এর মধ্যে অনুরাশি ও সহগুণক সম্পর্কিত একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কটির 1-2তম ভুক্তির সহগুণক কত? সহগুণক বের করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে নেবেন -1, তার উপরে এই যে 1 আর 2 এটা যোগ করবেন, 1 + 2 জোড় যদি হয় তাহলে সহগুণকটা কত? 1 এবং 2 এর সহগুণক হবে 0 আর -2, আর এখানে হবে -1 আর 2, এখানে হবে -1 টু দি পাওয়ার এটা তো 3 2 হওয়ার কথা, -3 ইন্টু 0 ইন্টু 2, আর এটা হবে -2 একে 2, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস, অর্থাৎ এখানে হবে 0 -2। ক্যালকুলেশন করলে আসবে -1 -2, মাইনাসে মাইনাসে +2। এই হচ্ছে আপনাদের 6 নম্বর টাইপের আনসার। 7 নম্বর টাইপটি হচ্ছে ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা সম্পর্কিত, অর্থাৎ বিভিন্ন সংখ্যা টঙ্গা এগুলো থাকতে পারে। তো সংখ্যাগুলো আপনারা কাইন্ডলি দেখে নেবেন, এটা সিকিউ এর কোয়ের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা সম্পর্কিত প্রথমে বিভিন্ন ম্যাট্রিক্সের সংখ্যা সহ উদাহরণ ভালোভাবে বুঝতে হবে। যেমন A² = A হলে এ ম্যাট্রিক্সটি কী হবে? এ ম্যাট্রিক্সটি হবে অভেদ ম্যাট্রিক্স। এটার উত্তর হবে সমঘাতী ম্যাট্রিক্স, ঘাত সমান সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। আর এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং A² = I মানে হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, তাহলে এটা হবে অভেদ ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স। আচ্ছা, টাইপ 8 মূলত নির্ণায়ক সম্পর্কিত। তো এখানে আপনারা জানেন ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা পার্ট। ম্যাট্রিক্স থেকে একটা, নির্ণায়ক থেকে একটা, প্রায় সময় দুইটা সিকিউ এখানে কোন আসে। তো এমসিকিউর বেলায় এখানে 8টা টাইপ নিয়ে এসেছি, 8টার মাঝে মিনিমাম 4 থেকে 5টা এমসিকিউ আপনারা পেয়ে যাবেন। তো এইটা যখন নির্ণায়ক যখন নির্ণয় করবেন তখন 0 যখন নিব তখন 0 কলাম শেষ, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। তো সুতরাং এখানে আমরা দিতে পারি 0 মাইনাস 0-র সাথে এটা শেষ 0, এটার গুণ করার দরকার নেই। তারপর আমরা 1 যখন নিলাম, 1 নেওয়ার সাথে এই কলাম শেষ, এই সারি শেষ থাকবে ω1 × ω², আর ω² × ω -ω³ প্লাস, এরপরে যখন আমরা ওমেগা নিব এইটা শেষ, তাহলে 1 − ω², 1 - ω² সমান মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে -ω² প্লাস ω³ প্লাস ω² -ω³ মাইনাস প্লাস কাটা যায়, তাহলে থাকলো কত? এখানে ওমেগা থাকলো আর -ω² থাকলো। আপনাদের কাঙ্ক্ষিত আনসার এটাই, ω -ω²। উদাহরণ 2 এর মধ্যে যে অঙ্কটা নিয়ে আসছি আমি, লাস্ট অঙ্ক, x তারপরে y + z1, yx + z1, zx + y1। তো এটাকে যদি আমরা একটা কাজ করতে পারি, এই তিনটাকে যদি যোগ করি একটা কলাম একজাত কলাম হয়ে যায়, এই তিনটাকে যোগ করলে একজাত কলাম হয়ে যায়, এই তিনটাকে যোগ করলে একজাত হয়ে যায়। অর্থাৎ কোনো ট্রিক্সটা স্মরণ রাখবেন। ট্রিক্সটা হচ্ছে নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলাম একই হলে তার মান 0 হয়। এ কথা স্মরণ রাখবেন। আমি আবার বলছি, নির্ণায়কের দুটি সারি অথবা দুইটি কলাম যদি একই হয় তাহলে তার সেই নির্ণায়কের মান 0 হয়, বের করার কোনো প্রয়োজনই লাগে না। তো এখন আমরা যদি এইটাকে এভাবে লিখি, x + y + z, এটাও y + x + z,
তারপরে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, মধ্যখানে কি আছে ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, তারপরে 1 1 1। দেখেন কী করলাম, প্রথম কলামটারে C1 রে আমরা C1 প্লাস C2 এই দুইটাকে যোগ করেছি। এখন দেখেন তো এখানে এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই জেড, এই তিনটা মানে এই তিনটা সারি এক হয়ে গেছে। আর এখানে মানে এই যে কলামটা, এই কলামটা এই কলামটা এক হয়ে গেছে, তাহলে তার মানটা কী হবে, আনসার হবে 0। তো এই ছিল আপনাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কিত প্রথম অধ্যায়ের MCQ এর আলোচনা। ইনশাল্লাহ আমি আপনাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা পার্টের MCQ ধারাবাহিকভাবে আপলোড দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালাম।